বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক ভবিষ্যতে কোন দিকে গড়াবে এটা আল্লাহই জানেন। তবে এখন পর্যন্ত যে খবরাখবর খুবই উদ্বেগজনক। দর্শক, কথাগুলো বলছি এই কারণে যে একেবারে সর্বশেষ যে খবরের শিরোনাম করেছে মানবজমিন, সেখানে বলা হচ্ছে যে চাপা উত্তেজনার মধ্যে বাংলাদেশের সঙ্গে রেলওয়ে সংযোগ প্রকল্পের তহবিল স্থগিত করল ভারত। দেখেন পরপর ঘটনাগুলো, দেখেন ট্রান্সশিপমেন্ট বন্ধ হইলো কেন? তারা বলতেছে যে বাংলাদেশ সুতা আমদানি বন্ধ করছে এবং 3টা স্থল বন্দর বন্ধ করে দিছে। 3টা স্থল বন্দর বন্ধ হয়ে গেছে, সুতা আমদানি ভারত থেকে আনা বন্ধ, তার বিকল্প হিসেবে পাকিস্তান থেকে আনার পরিকল্পনা করছে। তারপর পরে তারা ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিল। এই খবর হইতে না হইতেই মানে এই ঘটনা আরো সম্প্রসারিত হলো। সেটা কি? রেলওয়ের সংযোগ প্রকল্পে যে তহবিল বরাদ্দ করছিল সেটা স্থগিত করে ফেলছে ভারত। বলা হচ্ছে খবরে যে চলমান রাজনৈতিক অস্থিরতা এবং শ্রমিকদের নিরাপত্তার কারণ দেখিয়ে, মানে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা নাকি আর শ্রমিকদের নাকি নিরাপত্তা নেই, সেই কারণ দেখিয়ে ভারত বাংলাদেশ রেলওয়ের সংযোগ প্রকল্পের প্রায় 5,000 কোটি রুপি তহবিল এবং অন্যান্য নির্মাণ সম্পর্কিত প্রকল্প স্থগিত করেছে ভারত। একটি সূত্র ভারতীয় সংবাদ মাধ্যম বিজনেস লাইনকে জানিয়েছে, এই সিদ্ধান্তের ফলে কমপক্ষে 3টি চলমান প্রকল্প বন্ধ হয়ে গেছে এবং আরও 5টির জরিপ কাজ স্থগিত করা হয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য প্রকল্পের মধ্যে আছে 1. আখাউড়া আগরতলা রেল সংযোগ। ভারত সরকারের অনুদানে 1224 কিলোমিটার দীর্ঘ এই রেলপথের 6.78 কিলোমিটার বাংলাদেশ অংশে অবস্থিত, প্রায় অর্ধেক বাংলাদেশ অংশে। আচ্ছা, খুলনা মংলা রেলপথ 3,300 কোটি রুপির এই প্রকল্প মংলা বন্দরকে বাংলাদেশের প্রধান রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করার কথা ছিল। আচ্ছা, ঢাকা টঙ্গী জয়দেবপুর রেল সম্প্রসারণ প্রায় 1600 কোটি রুপির এই প্রকল্প ভারতের এক্সিম ব্যাংকের সহায়তা চলছিল, তবে এর অগ্রগতি আশানুরূপ ছিল না। আঞ্চলিক বাণিজ্যে গতিশীল করার লক্ষ্যে নয়াদিল্লি উত্তর ভারতে রেল অবকাঠামো শক্তিশালী করার জন্য এবং ভুটান ও নেপালের মাধ্যমে বিকল্প সংযোগ অনুসন্ধান করছে। সূত্র মারফত খবর, ভুটান ও নেপালের মধ্য দিয়ে 35,000 থেকে 4,000 কোটি রুপির একটি সংযোগ প্রকল্প খতিয়ে দেখা হচ্ছে, অর্থাৎ ভুটান এবং নেপালের মধ্য দিয়ে চলবে একটা বিকল্প। বাংলাদেশের রেল নেটওয়ার্কের মাধ্যমে ভারতের স্থল বেষ্টিত উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে সংযুক্ত করার জন্য স্থগিত প্রকল্পগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এগুলো সংকীর্ণ শিলিগুড়ি করিডোর বা চিকেন নেকের উপর নির্ভরতা কমাতে ডিজাইন করা হয়েছিল, অর্থাৎ চিকেন নেকের উপরে নির্ভরতা কমানোর জন্য এই প্রকল্পগুলি করা হয়েছিল। সেটা এখন স্থগিত করে দিল। নাম প্রকাশ না করার শর্তে ভারতীয় কর্মকর্তা জানিয়েছে, এই মুহূর্তে আমরা বাংলাদেশকে নির্মাণ সামগ্রী বা অন্যান্য জিনিসপত্র সরবরাহ করছি না। প্রতিবেশী দেশটির মধ্য দিয়ে সংযোগ রুটের জন্য প্রকল্পের তহবিল স্থগিত করা হয়েছে। প্রকল্প বাস্তবায়নের আগে বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা থাকা দরকার, তবে ভারতের দিকে নির্মাণ কাজ প্রকল্প অনুযায়ী চলছে, অর্থাৎ ভারতীয় পার্টে হবে, বাংলাদেশের পার্টে হবে না। তো এই হলো অবস্থা। দর্শক, 24 সালে বাংলাদেশের সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক ছিল 12.9 বিলিয়ন। এটি ছিল আঞ্চলিক অর্থনৈতিক সম্পর্কের ভিত্তি। এখন এই যে কাজগুলো করছে ভারত বাংলাদেশের সাথে কথা না বলে নিজে নিজেই, এতে সম্পর্কটা উন্নত হওয়ার দূরে থাকুক, আরো অবনতির দিকে নিয়ে গেল। জানি না এর মানে এইগুলো বাংলাদেশ গভর্নমেন্ট কিভাবে সামাল দেবে। নিশ্চয়ই সামাল দেওয়ার মতন পরিকল্পনা তাদের আছে। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।